ম্যাট্রিকের আজকে আমরা শেষ ক্লাস নেব। আজকের ক্লাসটাতে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স কত শর্টকাট নিয়মে করা যায়। তা আমরা কিভাবে মাত্র 1 মিনিটে যত বড় ম্যাট্রিক্স দিক না কেন তার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো। যেটি 2 অর্ডারের ম্যাট্রিক্স সেটা তো আমরা পারি শর্টকাট। ইনভার্স ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সটার হয়? শুধুমাত্র একমাত্র বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হয়, এটা প্রথম শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে সেই ম্যাট্রিক্সটার নির্ণায়ক শূন্য বা সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে সেটার ইনভার্স হয় না। আর যেটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে নির্ণায়ক শূন্য না, সেটির ইনভার্স ম্যাট্রিক্স হয়, এটা আমরা জানি। ওকে, এছাড়াও ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি আছে, যেমন আমরা বলতে পারি এটা ইউনিক, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স একটাই হয়, দুইটা হবে না, রাইট। তারপরে এ বি ইনভার্স যদি হয়, একত্রে গুণ অবস্থায় যদি ইনভার্স হয়, তাহলে বি এর ইনভার্স আগে হবে ইনটু এর ইনভার্স। আর কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স গুণ করা হয়, ওই ম্যাট্রিক্সটা ওইটাই থাকে। এগুলি এই তিনটা লিখে দিলাম, এই তিনটা প্রপার্টি আমার কিছুক্ষণ পরে লাগবে। এবার আমরা আসি ম্যাট্রিক্সের শর্ট নিয়মগুলো কীভাবে ইনভার্স করা যায়। যেমন আমি একটা ম্যাট্রিক্স ধরে নিই, যে কোনো একটা ম্যাট্রিক্স ধরলাম 1 -1 2 3। এটা একটা অবশ্যই আমাদের বর্গ ম্যাট্রিক্স, কারণ এটা 2 × 2 অর্ডার, অর্থাৎ এটা 2 × 2 অর্ডার ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স, এটা কি ইনভার্স ম্যাট্রিক্স হবে? ফার্স্টে হবে কি হবে না সেটা জানতে হবে। হওয়ার জন্য কি এই ম্যাট্রিক্সটির আমাদের দেখতে হবে এটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার। তাহলে এই ম্যাট্রিক্সটির নির্ণায়ক, এটা নির্ণায়ক চিহ্ন, নির্ণায়ক বের করব। নির্ণায়ক বের করার নিয়ম হচ্ছে সারি বরাবর অথবা কলাম বরাবর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে তার কোফ্যাক্টরটি গুণ হলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নির্ণায়ক। তাহলে অথবা জাস্ট এটার সঙ্গে এটার গুণ বিয়োগ এটার সঙ্গে এটার গুণ, তাহলে কত হচ্ছে 3 + 2, তাহলে 5। এটা কি নট ইকুয়াল 0, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক শূন্য না। কাজেই এই ম্যাট্রিক্সটির অবশ্যই ইনভার্স ম্যাট্রিক্স আছে। ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়ম আমরা যেহেতু আজকে শুধুমাত্র শর্ট নিয়মগুলি করব, সেটা হচ্ছে যে মানটি আসলো সে মানটি 1/1 আর 3 ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমাদের 3 আসবে উপরে, ইনভার্স সেটাও কি একটা ম্যাট্রিক্স, 3 আসবে উপরে আর 1 আসবে নিচে। ওকে, অ্যান্ড আমাদের এই দুটার চিহ্ন চেঞ্জ হবে। এটি যেরকম ছিল সেরকমই থাকবে, যেরকম ছিল সেরকমই থাকবে, চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাস থাকলে এটা প্লাস হবে আর প্লাস থাকলে এটা মাইনাস হবে। দ্যাট মিনস এখানে প্লাস দেওয়ার দরকার নেই, এটাই অ্যান্সার, দিস অ্যান্সার। ওকে, এটা যদি ABCD দিয়ে লিখতাম তাহলে আমরা খুব সহজে লিখতে পারতাম। আমি আরেকটা ধরলাম বি ম্যাট্রিক্স, ধরলাম ABCD। এর ইনভার্স ম্যাট্রিক্স কি হবে? খুব সহজ, 1/ আমাদের ডান পাশ নিচ থেকে গুণ শুরু, তাহলে কত হচ্ছে AD - BC। আর এখানে কি হবে, এইটা শুধুমাত্র ইন্টারচেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ হলে ডি উপরে চলে যাবে, এ নিচে আসবে। বোঝা গেছে? ডি উপরে আসবে, নিচে এ আসবে। আর এটার মধ্যে কি হবে, শুধুমাত্র চিহ্নের চেঞ্জ হবে, শুধু চিহ্নের চেঞ্জ হবে। এটা কিন্তু ইন্টারচেঞ্জ হবে না, জাস্ট চিহ্নের চেঞ্জ হবে, অর্থাৎ বি এর আগে মাইনাস হবে আর সি এর আগে মাইনাস হবে, অ্যান্সার। এবার যদি আমাদের 3 অর্ডারের ম্যাট্রিক্স থাকে তাহলে কত সহজে এটার ইনভার্স করতে পারবো। প্রথম নিয়ম আগে যেরকম করছি সেরকমই, কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স 1/ ওই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমি এক্সাম্পল হিসেবে একটা ম্যাট্রিক্স নিলাম, এই যে ম্যাট্রিক্স অফ, ফার্স্ট আমি চেক করি এটি সিঙ্গুলার নাকি নন সিঙ্গুলার। দ্যাট মিনস এটা নির্ণায়ক শূন্য কি শূন্য না, এটা ফার্স্টটাকে করে নেব। নির্ণয় করার নিয়মগুলি আমি জানি, যে কোনো একটি সারি বা কলামের সাপেক্ষে বিস্তার করতে হয়। তাহলে আমি এটার সাপেক্ষে বিস্তার করলাম 1 সাপেক্ষে যদি নেই তাহলে কত 1 বরাবর সারি এবং কলাম বাদ দেয়, তাহলে থাকবে কটা, এই 4টা। তাহলে কত থাকবে আমাদের 5, 1 দিয়ে গুণ করলে 5 আর এটার সাথে গুণ করলে -0, এটার কাজ শেষ। তারপর নেব 2 চিহ্ন হিসেবে, 2 এর চিহ্ন হচ্ছে মাইনাস। চিহ্নগুলি খেয়াল করো, ম্যাট্রিক্সের
চিহ্নগুলি নির্ণয় করার জন্য এই চিহ্নগুলি খুব সহজে মনে রাখা যায়। এই যে খুব সহজে চিহ্নগুলি মনে করা যায়। তো ওই হিসেবে 2 এর চিহ্ন কি মাইনাস, আসলে এই চিহ্নটি হচ্ছে আমাদের সহগুণক থেকে আসছে, কোফ্যাক্টর থেকে আসছে। তাহলে কত আসছে 2 যখন নিলাম তাহলে এই লাইন বাদ আর আমাদের এই লাইন বাদ, তাহলে কটা থাকতেছে এটা 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 এটা, তাহলে কত হচ্ছে 5 2 যা 10 মাইনাস 0 প্লাস মাইনাস 3, এখানে কি প্লাস, তাহলে এখানে কি আছে মাইনাস 3, তাহলে আমি মাইনাস 3 লিখবো। মাইনাস 3 লিখলে এই লাইন বাদ এই লাইন বাদ, এটা সেটার গুণ, তাহলে হচ্ছে -4 আর -4, দিস ইকুয়াল আমরা পাচ্ছি দিস ইকুয়াল -1, এটি কি নট ইকুয়াল 0। ওকে, ইনভার্সের নিয়ম অনুযায়ী আমরা এই ম্যাট্রিক্সটির অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে যে আমরা বিশাল বড় একটা জায়গা সমানষ্ট করি, আমরা লিখি A11 এর কোএফিসিয়েন্ট, A22 A12 এর কোএফিসিয়েন্ট ইত্যাদি অনেকগুলি লেখার পর সেটাকে করি। এটাকে যদি আমরা সংক্ষেপে করতে চাই তোমার কোনো নাম্বার কাটবে না। আমি ঠিক আগের নিয়মটাই সহজে ছোট করে দিচ্ছি, শুধু খেয়াল রাখবা এর চিহ্নগুলা। অ্যাডজয়েন্ট অফ এ বের করতেছি, দেখো কত সহজে হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা 1 এর যদি অ্যাডজয়েন্ট বের করতে চাই তাহলে এই 1 এর ক্ষেত্রে কোএফিসিয়েন্টগুলি কত কত, আমাদের 5 এর সঙ্গে 5 গুণ করলাম, এখানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন, ব্র্যাকেট দিলেও চলবে না দিলেও চলবে, তাহলে 5 - 0। ওকে, তারপরে 2 এর জন্য কত, 2 এর জন্য আমাদের মাইনাস, এই যে সূত্রের মাইনাস, এখানে মাইনাস নিলাম, -2 কিন্তু নিজে নিব না, এই সূত্রের মাইনাস নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে সূত্রের মাইনাসটা নিচ্ছি, 2 কিন্তু নিজে নিব না। তাহলে এটা এই লাইন বাদ কত থাকলো 10 - 0। একইভাবে আমি 3 নিব, -3 নিজে নিব না, এটা চিহ্ন কি প্লাস, প্লাস লেখার দরকার নাই। তাহলে কত আসতেছে -4 আর -4, ব্যাস। কিন্তু খেয়াল রাখবা, এটা এখানে দিয়ে দিই, কিন্তু খেয়াল রাখবা এটা ট্রান্সফর্ম ম্যাট্রিক্স, এটা ট্রান্সফর্ম ম্যাট্রিক্স করলে তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটি পাবা। ওকে, তারপরে এটার দেখো একটুকুন করতে বেশি সময় লাগার কথা না। ওকে, তাহলে আমরা অলরেডি ম্যাট্রিক্স পেয়ে গেছি এবং আমাদের ট্রান্সফর্ম ম্যাট্রিক্স করতে হবে, তারপরে এই সারিগুলোকে কলামে আনতে হবে। এটা কত 5, এটা কত -10, এটা কত -8, তারপরে এই সারিটাকে কলামে আনবো, তাহলে কত 4। ওকে, আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে গেছি মাত্র 2 স্টেপে। ওকে, এরপর কি করতে হবে, আমাদের ইনভার্স ম্যাট্রিক্স 1/, ম্যাট্রিক্সের এইটা, তারপরে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে 1/, তাহলে এটা কত 1/, এত, তাহলে 1/, -1, আর এটা কোনটা, এটাই 5, দিস অ্যান্সার। তাহলে খেয়াল করো মাত্র এই স্টেপটা লাগতেছে, এটাকে ট্রান্সফার করতেছি এবং ইনভার্স লিখে দিচ্ছি। এখানে আমাদের -1 হচ্ছে, এমন না যে -1ই হবে, এখানে ভগ্নাংশ থাকতে পারে, 2 থাকতে পারে, 5/7 থাকতে পারে, যেটা থাকবে 1/, সেটা। এখন অনেক সময় এটাকে আমরা ভিতরটাকে গুণ করে দিই বা না দিই, যেহেতু শুধুমাত্র -1 বাদ দিলাম মাইনাস, তাহলে মাইনাস দিয়ে এটা আমরা গুণ করে দিই। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে, তাহলে এ ইনভার্সটা কত আসতেছে, মাইনাস দিয়ে গুণ করলে তাহলে -5 4 6 5 অ্যান্সার। ওকে, তোমরা যদি এই নিয়মে করো কোনো নাম্বার কাটা যাবে না এবং খুব সহজে এটি হয়ে যাবে। এবার দেখো অসম্ভব মজার একটা নিয়ম, এই নিয়মটা আমার খুব পছন্দ, তুমি যদি একবার দেখো তাহলে এই নিয়মটা তুমি ছাড়তে চাবা না। সিস্টেম চেঞ্জ করে ফেলি, এখান থেকে শুরু হবে। হ্যাঁ, এটাকে বলবো আমি 1 নাম্বার, এটাকে বলবো 2 নাম্বার, এটাকে বলবো 3 নাম্বার। সিস্টেমগুলো খেয়াল করো, 1 2 1। যাত্রা শুরু করলাম এখান থেকে আমি নিচে নামবো, তারপরে আমি এখান থেকে উপরে উঠবো, তারপরে আবার এখান থেকে আমি নিচে নামবো। দেখো কাজ করি, তাহলে আমি সরাসরি লিখবো অ্যাডজয়েন্ট অফ এ। আমি অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য এই কাজটা করতেছি। তাহলে প্রথমে কি লিখবো 1, এবার 1টা লিখতেছি, আমি কিন্তু দেখতেছি কলাম, কিন্তু বসাবো সারিতে, কলাম পাচ্ছি, বসাবো সারিতে। 1 এর পরে কি -2, 1 এর পরে -2, এই যে এখান থেকে এখানে, তারপরে কোথায় চলে যাবো, উপরে 2, এই যে 2, তারপরে আবার কোথায় আসবো, আবার 1-এ আসবো 1। দেখো মাথায় ঢুকতেছে কিনা। একইভাবে 1 নম্বরে কাজ সারলাম, তাহলে এটা আমাদের কয় নাম্বার, এটা এখন হয়ে গেল
1 নাম্বার। এরপরে আমি 2 নাম্বারটা সেম ওয়ে, ফার্স্টে কি 0, তারপরে কি 5, তারপরে কি -3, তারপরে কি 0। একইভাবে 3rd নাম্বারে, তাহলে এটা আমরা 2nd নাম্বার পেয়ে গেলাম। এরপর আমরা আসতেছি 3rd লাইনে, একইভাবে কত 2, তারপরে নিচেরটা 4, তারপরে উপরেরটা -1, তারপর আবার ওইটা 2। ওকে, এবং সব শেষে এই 1 নাম্বারটা এখানে রিপিট হবে আরেকবার। তোমার 9, 10-এ ত্রিভুজের ক্ষেত্রফল করার সময় জ্যামিতিটাতে তখন কিন্তু দেখো সামনের লাইনটা আবার রিপিট লিখতে হয়, এখানে রিপিট হয়। এমন না এটা কোনো বইয়ের নিয়ম না, তোমাদের পড়াশোনা করতেছো তোমরা সৃজনশীল মানে তোমার সব রকম সৃজনশীল তৈরি করতে পারো তুমি, তবে নিয়মের ভিতরে থাকতে হবে, এটা কোনো না কোনো বইয়ে আছে। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে ওই উপরেরটা আবার রিপিট হবে, 1, -2, 2 and 1। ওকে, তাহলে আমি উপরের লাইনটা সেম রিপিট করলাম, আমি অলরেডি অ্যাডজয়েন্ট পেয়ে গেছি। কীভাবে পাচ্ছি একটু খেয়াল করো। দিস ইকুয়াল, নিয়মটা হচ্ছে আমাদের এই প্রথম এই 4টার গুণ সেরে ফেলতে হবে, এই 4টার। তাহলে কত 5-কে 5 কোনাকুনি গুণ 5 সে কোএফিসিয়েন্টের মতন বা মাইনর যেভাবে করছি, তাহলে 5 আর 0, তাহলে কত পাচ্ছি আমি 5। একইভাবে তারপরে এই 4টা গুণ করতে হবে, তাহলে এখানে কত পাচ্ছি আমি -6 আর -10, +6 আর কত -10, দ্যাট মিনস -4। তারপরে আবার আমি চলে যাব এইটাতে, তাহলে এখানে কত আসতেছে, এখান থেকে এটা কি 0 আর মাইনাস মানে প্লাস কত 3। ওকে, একইভাবে আমি চলে আসব আরেকটি কালি নিই, একইভাবে আমি আবার আসবো এটাতে যদি করি তাহলে 40 আর কত -10। তাহলে একইভাবে এটাতে আমি আসলাম, তাহলে কত -5 আর প্লাস কত 12, দ্যাট মিনস 7। একইভাবে তারপরটাতে যাব এটাতে, তাহলে কত পাচ্ছি -6 0, দ্যাট মিনস -6। একইভাবে আমি তারপরটাতে গেলাম, তাহলে কত -4 আর -4, তাহলে -8। একইভাবে কত হচ্ছে 8 আর -2 6, একইভাবে -1 আর -4, তার মানে -5। তার মানে হচ্ছে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অলরেডি পেয়ে গেছি। আগে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করছি তার সঙ্গে এটি মিলাই নাও। এবার আরও মজার, সেটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে। নির্ণায়ক যদি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হয়, সে বিস্তার করে করতে হয়। আমাদের এবার বিস্তার করতেই হবে না, সরাসরি হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কনফিউশন থেকে যায়, স্যার আমি প্রথমেই শিওর হলাম কি না যে এটি সিঙ্গুলার নাকি নন সিঙ্গুলার, এটি ব্যতিক্রম নাকি অব্যতিক্রম, এটাতে প্রথমে শিওর হতে হবে। সাধারণত যে ম্যাট্রিক্সগুলি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে সেটা আমাদের অব্যতিক্রম ম্যাট্রিক্স হিসাবেই বলে, অর্থাৎ নন সিঙ্গুলার হিসাবেই তাকে দেওয়া হয়। তাহলে আমাদের নির্ণায়ক বের করব। প্রথমে যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটির সারি, এবং এখন তুমি যে ম্যাট্রিক্সটি পেলা অ্যাডজয়েন্ট, এই ম্যাট্রিক্সটির কলাম জাস্ট গুণ করে দাও, হয়ে গেল। অর্থাৎ তুমি দেখো এই ম্যাট্রিক্সটির নির্ণায়ক বের করব, জাস্ট এটার সারি এটা কলাম গুণ। তাহলে 1 এর সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে -5, 2 এর সঙ্গে 10 গুণ করলে -20, 3 এর সঙ্গে 8 গুণ করলাম প্লাস কত 24, দিস ইকুয়াল টু -1। বুঝা গেছে? জাস্ট এটার সঙ্গে এটার প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা গুণ, এটার একটার সঙ্গে এটার একটার গুণ, তারপরে এটার সাথে এটার সাথে এটার সাথে এটার গুণ, তারপরে এটার সাথে এটার সাথে এটার গুণ, হয়ে গেল। তাহলে শুরুতে যে ম্যাট্রিক্সটা ছিল আর এখন যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেলাম, ওইটার প্রথম সারি আর প্রথম কলাম, প্রথম সারি গুণন প্রথম কলাম গুণ করে দিলাম আমরা, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স কি হচ্ছে? ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ
বাই কি এটা, দ্যাট মিনস মাইনাস কোনটা এটা, বা একবারে মাইনাস দিয়ে আমি গুণ করে দিলাম, আমি জানি এটা মাইনাস কিছু নাকি দেখছো তোমরা, তাহলে -5 মাইনাস প্লাস দিস অ্যান্সার, মাইনাস দিয়ে গুণ না করে আমি একবারে করে ফেললাম। এখন তোমরা ডিসিশন নিবা কোন নিয়মে করলে সবচেয়ে ইজি হয়। এরপরে আরও দুইটি নিয়ম আছে, সেটাকে বলবো আমরা এলিমেন্টারি অপারেশন। এলিমেন্টারি অপারেশন আবার দুই রকম আছে, একটা হচ্ছে রো অপারেশন আর একটা হচ্ছে কলাম। রো অপারেশন কলাম অপারেশন সেম টেকনিক। রো অপারেশন নিয়ম হচ্ছে শুধু রোগুলোকে চেঞ্জ করবো, রোগুলোকে গুণ করবো, রোকে দিয়ে রোকে যোগ করবো, বিয়োগ করবো, বা রোকে দিয়ে রোকে গুণ করবো, তখন কলাম টাচ করবো না। সেটা হচ্ছে আমাদের রো অপারেশন। একটা 2 অর্ডারের ম্যাট্রিক্স নেই, ম্যাট্রিক্স নিয়ে রো অপারেশন করে দেখি। আমি 2 অর্ডারের ম্যাট্রিক্স কিন্তু আমরা খুব সহজে ইতিপূর্বে করেছি অলরেডি। সেটা কি করেছিলাম, আমাদের কর্নার করছিলাম। মনে করো একটা ম্যাট্রিক্স নিলাম 1 -1 2 3। এখন এই ম্যাট্রিক্সটা যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি, এটি আমরা কিছু আগে দেখলাম, তার মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটির অ্যান্সার আমরা নিমিষেই করতে পারি। এটা আমি দেখাইছি প্রথমে। এটাকে আমরা শিখবো আজকে রো ম্যাট্রিক্সে কিভাবে করতে হয়। এটাও একটা ম্যাট্রিক্সের নিয়ম এবং এই নিয়মটি জানা থাকা উচিত। তোমাদের সিলেবাসে থাকুক আর না থাকুক এই টাইপের অঙ্ক আমরা শিখবো। রো ম্যাট্রিক্সের নিয়ম আছে, যেমন এটা হচ্ছে 2 নম্বর রো থেকে তুমি 3 নম্বর রোতে যেতে পারবা, বা 3 নাম্বার থেকে 2 নাম্বার যেতে পারবা, বা 1 নাম্বার থেকে 3 নাম্বার যেতে পারবা। এই জন্য আর এম এখানে আমি ডবল তীর চিহ্ন দিচ্ছি, তার মানে তুমি এখান থেকে এখানে যে কোনো সময় চেঞ্জ করতে পারবা, ইন্টারচেঞ্জ করতে পারবা। ওকে, 2 নাম্বার আমি লিখে দিচ্ছি আর এম, তার মানে হচ্ছে যে কোনো একটি রো, সেটা 1 হোক 2 হোক 3 হোক, R1 R2 R3 যে কোনো রো হোক, সেই রোয়ের সঙ্গে আমি যে কোনো একটি কনস্ট্যান্ট গুণ করতে পারি, গুণ করে আরেকটি আমাদের রোয়ের সঙ্গে চেঞ্জ করতে পারি। এখানে এম এ হবে সেম রো, আর এখানে আর এম এটা একটা রো ধরলাম 2 নম্বর রো, 2 নম্বর রোয়ের সঙ্গে 3 নম্বর রো যোগ বিয়োগ করতে পারি, তার সঙ্গে একটি কনস্ট্যান্টও গুণ করতে পারি। এগুলো হচ্ছে রো ম্যাট্রিক্সের এই 3টাই মূল থিওরেম। রো অপারেশনের মাধ্যমে যে ম্যাট্রিক্সটা আমি চেঞ্জ করতে যাচ্ছি তার নাম দিলাম, ধরলাম এটাই একটা ম্যাট্রিক্স, এটার নাম দিলাম আমি এ। তাহলে এ ইকুয়াল আই এ লিখতে পারি। আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে সে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করলে ওই ম্যাট্রিক্সটির মানের পরিবর্তন হয় না। তাহলে এটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সকে আমি আইএ ম্যাট্রিক্সে লিখতে পারি। এখন রো অপারেশন প্রয়োগ হবে কোনটার উপর? প্রয়োগ হবে এইটার উপর আর এটার উপর। আর কোনো ম্যাট্রিক্সে যদি কলাম অপারেশনে করতে চাই তখন লিখব এ ইজিক্যাল টু এ আই, আইটা পরে লিখবো। কলাম অপারেশন করতে চাইলে তখন অপারেশন করব এটাতে আর এটাতে। তাহলে আমাদের এ ম্যাট্রিক্স কত? এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 -1 2 3, এটা ম্যাট্রিক্স। দিস ইকাল টু আমাদের আই ম্যাট্রিক্সের নাম আমরা জানি 2 × 2 অর্ডার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে 1 × এ ঠিক রাখবো, একে আর লিখবো না কিছু। এখন যদি তুমি এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাও, আজকে আমার মূল উদ্দেশ্যই হচ্ছে শুধু ইনভার্সের উপরে। যদি এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাও তাহলে এই ম্যাট্রিক্সটাকে তোমার আই এ পরিণত করতে হবে। ব্যাপারটা কি করছে? ব্যাপারটা দেখো, আমি বুঝাচ্ছি। এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি আই এ পরিণত করো তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তখন ধরলাম এই ম্যাট্রিক্সটা আই হয়ে গেল, তা এই আই কিন্তু আর আই থাকবে না, তখন ধরলাম এটা বি হয়ে গেল, আর এটা তো এ আসি। তাহলে দুইটা ম্যাট্রিক্সের গুণফল কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে অবভিয়াসলি বি এর ইনভার্স কি? এ, বা এর ইনভার্স কি? বি। তাহলে বি ম্যাট্রিক্সটাই আমার অ্যান্সার। এই থিওরেমকে কাজে লাগায় আমরা অপারেশন মেথডে চলে যাব। এই ম্যাট্রিক্সটা যদি আই বলতে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সে পরিণত করতে না পারি, এটাকে কিন্তু কন্টিনিউ চেঞ্জ করে আই এ পরিণত, এটা সর্বশেষ আমি এটাকে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্সে নিয়ে আসবো এনি হাউ। যদি আনতে না পারি তাহলে আমি বলতেছি, যদি না পারে তাহলে আমি বলতে পারি যে এ ম্যাট্রিক্সের ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ এটি ইনভার্স ম্যাট্রিক্স, এর মধ্যে কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, দেখা যায় আইতে পরিণত করতে পারা
না পারার উপর ডিপেন্ড করতেছে সে ইনভার্স ম্যাট্রিক্স হবে কি হবে না। এখানে কিন্তু আমার ডিটারমিনেট দ্যাট মিনস নির্ণয় করে দেখব না, শুধু আমি চেঞ্জ করার চেষ্টা করব, চেঞ্জ করে দেখব এটাকে আমি আইয়ে আনতে পারি কিনা। আমাদের এটাকে যদি আইডেন্টি ম্যাট্রিক্সে চেঞ্জ করতে হয় তাহলে এটার মাথা রাখতে হবে, তোমার এখানে 1 আনতে হবে, 0 আনতে হবে, 0 আনতে হবে, 1 আনতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তার মানে এটা 1 ঠিক আছে, এটা আমার ঠিক আছে, এটা 1 ঠিক আছে। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে আমার 0 বানাতে হবে, 2কে 0 বানাতে হবে। অ্যান্ড 2কে 0 বানাতে গেলে তোমার কি করতে হবে, র দিয়ে কাজ করতে হবে। তাহলে এটা হচ্ছে শাড়ি, এই শাড়ি, আর এটা কি আরেকটা শাড়ি। তাহলে আমরা কাজ করি, এই শাড়িটাকে চেঞ্জ করব, তাহলে R2কে আমি চেঞ্জ করব, যেহেতু চেঞ্জ করব তখন আর এই চিহ্ন দিব না, তখন আমরা এই চিহ্ন দেব। তাহলে আমি চেঞ্জ করছি, কিসে চেঞ্জ করব, আমি এনি হাউ এটাকে 0 করব। একটা কাজ করতে পারি, আমরা জানি এটাকে বলা হচ্ছে R1 এবং এটাকে বলা হয় R2। একটা কাজ করতে পারি, এটাকে 2 দিয়ে গুণ করি, এটাকে আমি 2 দিয়ে গুণ করি, বা আমরা এটা আগে লিখি, এটা আগে লিখি, R2 আগে রাখলাম, তারপর বিয়োগ দিলাম 2R1। অর্থাৎ এটাকে 2 দিয়ে গুণ করব, এটার সঙ্গে এটা বিয়োগ করব, এটার সঙ্গে এটাও বিয়োগ করতে পারতাম, সেটা নির্ভর করতেছে অঙ্কের পরিস্থিতির উপর, দুইটাতেই হবে। তাহলে এটার সঙ্গে আমি 2 দিয়ে এটা আমি আগে লিখব, তার সঙ্গে বিয়োগ দেব 2 দিয়ে R1। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে জিনিসটা, যেহেতু আমি এটা চেঞ্জ করতেছি কাজে উপরটা ঠিক থাকবে, উপরটা নো চেঞ্জ। এবার নিচেরটা চেঞ্জ হবে, R2 চেঞ্জ হবে। R2 নিয়মটা কি, যে R2 মধ্যে 2 থাকবে, বিয়োগ বিয়োগ 2 ইন্টু R1। তাহলে কত যাচ্ছে 2 - 2, তার মানে কি 0, দ্যাট মিনস 0। সেম কাজ এখানেও করতে হবে, এখানেও করতে গেলে আমাদের কত যাচ্ছে, R2 আগে লিখলাম, তারপরে 2 ইন্টু R1টা কত -1, তাহলে কত পাচ্ছি 3 + 2 দ্যাট মিনস 5, অর্থাৎ এখানে 5 চলে আসবে। এটি ভয় পাওয়ার কিছু নাই, আমার 0 আসা নিয়ে কথা, আমার 0 আসছে। ওকে, এইবার আমি সেম কাজ শুধুমাত্র লেফট সাইডে করলে হবে না, সেম কাজ রাইট সাইডেও করতে হবে। ম্যাট্রিক্সের এই একটা প্রসেস, যে প্রসেসে তুমি যাও এর লেফট রাইট একসঙ্গে থাকবে, বাম পক্ষ ডান পক্ষ একসঙ্গে থাকবে, নতুবা এই রো এলিমেন্টারি অপারেশন বা কলাম এলিমেন্টারি অপারেশন ইউজ করা যাবে না। একইভাবে সেম কাজ আমি কলামে প্রথম রোতে কিছু করিনি, প্রথম রো ঠিক রাখবো, সেকেন্ড রোতে আমি কি করছি, সেকেন্ড রোতে আমি করছি এটা ঠিক রাখছি, এটা ঠিক রাখছি, বিয়োগ করছি 2 ইন্টু R1 দ্যাট মিনস 1, তাহলে কত -2। একইভাবে এটা আমি ঠিক রাখছি, বিয়োগ 2 ইন্টু R1 0, তার মানে শুধুই 1, এবং এ ঠিক থাকবে। তাহলে এরপরে আমাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এরপরে নিয়ম অনুসারে আমাদের কি লাগবে, 1 0 এসে গেছে, আর এটাকে 0 বানাবো, 5টাকে 1 বানাবো। কাজে একটা কাজ করি, আগে এই 5টাকে চট করে 1 বানাই ফেলি। 5টাকে 1 বানানোর খুব সহজ বুদ্ধি, 5 দ্বারা ভাগ করে দিই। 5 দ্বারা ভাগ করলে কি দাঁড়াবে, যে 0কে 5 দ্বারা ভাগ করি মানে কোনো পরিবর্তন হবে না, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে 1 পেয়ে যাব। খেয়াল রাখতে হবে একটা চেঞ্জ করতেছে যাতে অন্যগুলি কোনো সমস্যা না হয়, যেগুলো কি তুমি 1 বানালা, যেগুলো কি 0 বানালা, সেটা যদি আবার চেঞ্জ হয়ে যায় সব এলোমেলো হয়ে যাবে, সেটি মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমি 5 দ্বারা ভাগ করি, তার মানে আমি এই মেথডটা ইউজ করব। এই মেথডে কি বলছি আমি, R2, তাহলে কত দাঁড়াচ্ছে 5 দিয়ে ভাগ করব, তাহলে 1/5 ইন্টু R2কেই 1/5 ইন্টু R2 দ্বারা আমি মাল্টিপল করছি। করলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা 1, এটা কি -1, কারণ এখানে কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ হবে কোনটাতে, চেঞ্জ হবে নিচেরটাতে। নিচেরটা কত, 5 দিয়ে ভাগ করব, তাহলে 0, 5 দিয়ে ভাগ করব, তাহলে কি 1। সেম কাজ এদিকেও করতে হবে, সেম কাজ এদিকে 1 ঠিক থাকবে, 0 ঠিক থাকবে। এই 2কে ভাগ করছি দ্যাট মিনস 2/5, এবং 1কে ভাগ করছি দ্যাট মিনস 1/5, এবং এ ঠিক থাকবে। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে, দেখো এটি ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এই যে এই 3টা ঠিক আছে। এখন এটাকে আমার এনি হাউ এটাকে আমার 0 বানাতে হবে, যাতে আবার এরা কেউ চেঞ্জ না হয়, সেটি মাথায় রাখতে হবে। এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে কিন্তু
যেহেতু আমি র অপারেশন করতেছি, অলওয়েজ র কে দিয়েই কাজ করতে হবে, সারিকে দিয়েই কাজ করতে হবে। এইবার আমি একটা কাজ করি, সেখানে যদি আমি R1-কে R1 প্লাস R2 করি, অর্থাৎ এটার সঙ্গে যদি এটা যোগ দিই, তাহলে কি 1 1-এ থাকবে, আর এটার সঙ্গে এটা যোগ দিলে কি 0 হয়ে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে গুড আইডিয়া। এই জিনিসগুলো তোমাকে একটু বের করার চিন্তা করতে হবে। 1 0 0 1, দেখো অলরেডি আইয়ে পরিণত হয়ে গেছে। যদি আইডেন্টিটিতে পরিণত না হতে ম্যাট্রিক্সটি, তো ইট ডাজ নট এক্সিস্ট অফ ইনভার্স ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সটির কোনো ইনভার্স ম্যাট্রিক্স নাই। দ্যাট মিনস আমরা ওইভাবে বলতে পারি যে এটা হচ্ছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সটির নির্ণয় কী হচ্ছে 0, ওই জন্যই তার নাই। এটাই তো নিয়ম। ডিএস ইকুয়াল, তাহলে এখানে যে কাজ করছি এখানেও সে কাজ করতে হবে। R1-কে কী করতে হবে, R1 চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে। R1-এর সঙ্গে R2 যোগ হবে, তাহলে 1-এর সঙ্গে আমাদের 2/5 যোগ হচ্ছে, তাহলে কত আসতেছে, লসাগু 5, 5 থেকে 2 বাদ দিলাম 3, 3/5, এবং এটা যোগ হচ্ছে, তাহলে 1/5, এবং এটা পাচ্ছি 2/5, এবং এটা পাচ্ছি 1/5। তার নিচেরটা কোনো কিছু চেঞ্জ করে নেই, ইন্টু এ। ওকে, এটা কিসে পরিণত হয়ে গেছে, এটা যেহেতু আইয়ে পরিণত হয়ে গেছে, এটা নাম দিলাম, নতুন নাম দিলাম বি ইন্টু এ। তাহলে আমরা অবেদের নিয়ম থেকে জানি, দ্যাট মিনস আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে আমরা জানি যে দুইটি ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে বি এর ইনভার্স, তাহলে বি ইজ এ ইনভার্স অফ কি এ। তাহলে এটাই হচ্ছে এ ইনভার্স। তাহলে এ ইনভার্স কোনটা, এই জিনিসটা 3/5, 1/5 মাইনাস 2/5, 1/5। এটাকে তুমি ইচ্ছা করলে সাজায় লিখতে পারো, 1/5 কমন নিতে পারো, 1/5 কমন নিলে 3 1 মাইনাস 2 1। এবং তুমি খেয়াল করে দেখো, আমি শুরুতে কিন্তু এই ম্যাট্রিক্সটি আনতে পারছিলাম, যখন আমি প্রথমে এটা দেখালাম, এবং সবার প্রথমে যে এই ক্লাসে নিছি সেখানেও দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই ম্যাট্রিক্সটির এটা চেঞ্জ হয়ে যায়, এই যে এটা চেঞ্জ হয়ে যায়, আর এটার সঙ্গে বিপরীত চিহ্ন আসে, আর এটা নির্ণায়ক হয়। ওকে, এটার নাম হচ্ছে আমাদের এলিমেন্টারি অপারেশন। ওকে, এবার আমি 2 অর্ডার দিয়ে নিলাম, 3 অর্ডার এরকমই একটা কষ্টজনক বিষয়। তারপরও একটা এক্সাম্পল দেখা দিচ্ছি। এবার আমি 3x3 অর্ডারের ম্যাট্রিক্স নিচ্ছি। যদিও তোমার কাছে এটি খুব কঠিন মনে হবে, আর একটা জিনিস আগের থেকে বলে রাখি, এটি কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, কাজে এটি তোমাকে পড়তে হবে না। শুধুমাত্র যে স্টুডেন্টরা ইন্টারেস্ট ফিল করো যে না আমি এলিমেন্টারি অপারেশন জিনিসটা একটু দেখি, তাহলে সে এটি দেখতে পারো। অঙ্কটা যেহেতু বিশাল বড়, এই জন্য আমি আগের থেকেই তুলে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে যে অপারেশনগুলি করছি, অপারেশনগুলো করা হয়েছে আমাদের এর আগে আমরা দেখাইছিলাম এ ইকুয়াল টু আই এ। অপারেশন করা হবে কাকে কাকে, অপারেশন করা হবে এ কে এবং আই কে। তাহলে এটা একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে নিলাম মানে কি, এটি আমরা প্রথমে করছিলাম এই ম্যাট্রিক্সটাই, সেই ম্যাট্রিক্সটারই আমি এলিমেন্টারি অপারেশন মেথডে দেখাচ্ছি। তাহলে এ ইকুয়াল টু আই এ, এ ম্যাট্রিক্সে থাকবে, আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকলো, আর এটাকে আমি রেখে দেব। এবার আমি একটা আইটেম দেখা দিচ্ছি, আমি R1-কে চেঞ্জ করতে যাচ্ছি। R1 বলতে কোনটা, এটা R1টা, এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। কোন প্রসেসে চেঞ্জ করতে যাচ্ছি, R1-এর সঙ্গে R2 অ্যাড করে যা হবে তা R1-এ বসাবো। তাহলে এটার সঙ্গে এটা অ্যাড করো, কত হচ্ছে 1, এই যে 1 বসাইছি, এটার সঙ্গে অ্যাড করো 3, এটার সঙ্গে এটা অ্যাড করো -3, এবং R2-কে অপারেশন করতেছি। R2-কে অপারেশন করে কি করছি, 2R2 মাইনাস R3, তো 2R2 কত, 2 দুগুণে 4, আর 4 থেকে বিয়োগ করছি 2, আর 2 বিয়োগ করলাম তাহলে 4 হয়ে গেল, 0 আর 5 বিয়োগ করলাম তো -5 হলো। প্রশ্ন হচ্ছে যে এই আইটেমগুলি আমি কখন কিভাবে কোন প্রসেসে করতে চাই, এটার জন্য বলা হচ্ছে তোমার, যেহেতু আমাদের কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আমাকে এনি হাউ আই বানাতে হবে, আই
বানাতে হবে। যদি সে তাকে আমি আইয়ে পরিণত করতে না পারি, দ্যাট মিনস আইডেন্টিটি ম্যাট্রিক্সকে পরিণত করতে না পারি, তাহলে এই ম্যাট্রিক্সটির কোনো ইনভার্স ম্যাট্রিক্স নাই, ইট ডাজ নট এক্সিস্ট। ওকে, তাহলে আই বানাতে গেলে আমাদের নিয়মটা কি, এইখানে 1 হতে হবে, এটা 1 হতে হবে, এটা 0 হতে হবে, এটা 1, এটা 1 হয়ে আছে, এটা 1, বাদ বাকি গেলে সব 0 হতে হবে। আমার এলিমেন্টারি অপারেশনের নিয়মগুলো হচ্ছে একটা সাইড থেকে ধরতে হবে, এলোমেলো করে ধরলে তুমি পারবা না মিলাতে। আমি ফার্স্টে এটাকে টার্গেট নিলাম, এটাকে আমি 1 বানাবো, তার মানে হচ্ছে আমি যদি এটার সঙ্গে এটা যোগ করি তাহলে 1টা খুব সহজে হয়, কিন্তু 4-এর সঙ্গে এটা যোগ করলে এটা হবে না। আমি কিন্তু কলাম নিতে পারবো না, আমাকে র নিতে হবে। তাহলে এই জন্যই আমি এটার সঙ্গে এটা যোগ করলাম, আমি কিন্তু এদিক খেয়াল করছি না, এদিকে কোনো কিছু খেয়াল করবো না, জাস্ট এই দুইটাকে আমি ফলো করলেই হবে। তাহলে এই জন্য R1 বলতে পুরোটাই, R2 বলতে পুরোটাই, R1 আর R2 যোগ করছি। এইখানে 1 বানানোর জন্য এইগুলি যা খুশি তাই হয় হোক। একইভাবে আমি এটাকে 0 বানাবো, এই আইটেমটাকে 0 বানাতে চাই, তাহলে এটার সঙ্গে 2 গুণ করে যে এটার সঙ্গে এটা বিয়োগ করি এটা 0 হবে। তাহলে যেহেতু এটা R1 এর অপারেশন, এটা R2 এর অপারেশন, R1 এর অপারেশনের সঙ্গে R2 এর অপারেশনের কোনো কন্ট্রাডিকশন নাই, এই যে অ্যাট এ টাইম আমি দুইটাই নিতে পারি। এবং পুরো ম্যাট্রিক্সটাতে আমি অ্যাট এ টাইম যদি দুটো করে অপারেশন ঢুকাই দিই তাহলে কিন্তু এত বড় আর হতো না, অনেক ছোট হতো। যেহেতু ফার্স্ট টাইম সেহেতু আমি ইচ্ছা করে একটা করে নিয়েছি, একসঙ্গে বেশি চাপ দেইনি। তাহলে একইভাবে চেঞ্জ হচ্ছে, এখানেও কি চেঞ্জ করছি, এখানেও চেঞ্জ করছি, তাহলে আমার একটা 1 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে। আমার টার্গেট এবার এইটাকে 0 বানানো, এটা টার্গেট। তাহলে এটাকে যদি 0 বানাতে চাই, তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করে যদি এটার সঙ্গে বিয়োগ করি তাহলে কি 0 হবে, এবং ঠিক সেটাই করছি। আর এটা করতে গেলে শুধু এটা চেঞ্জ হচ্ছে তা না, এটা পুরোটাই চেঞ্জ হবে। আরেকটা জিনিস এখানে মনে রাখুন, তুমি বাম দিকে যে কাজটা করতেছো, এই যে ইকুয়াল আছে, ডান দিকে সেম কাজটা করতে হবে। তুমি এখানে কি করছো, R1-এ কি করছো, R1 চেঞ্জ করতেছো, R1 + R2। আমি কিন্তু এখানেও তাই করছি, এটার সঙ্গে এটা যোগ করে এই যে এটার সাথে যোগ করছি এই যে এটার সাথে যোগ করছি এই যে এটা, অর্থাৎ বাম এবং ডান একই সঙ্গে একই রুল অ্যাপ্লাই করতে হবে, যার পরিপ্রেক্ষিতে উভয় পাশে আমরা সাধারণত জানি নির্ণয় যখন করবা তখন তুমি দেখবা যখন আমরা রো চেঞ্জ করি তখন কিন্তু একটা মাইনাস চিহ্ন চলে আসে, বা কলাম চেঞ্জ করলেও কিন্তু একটা মাইনাস চিহ্ন চলে আসে। একইভাবে এখানে যখন আমরা রো চেঞ্জ করবো, অনেক সময় রো চেঞ্জ করার প্রয়োজন হয়, যে রো যদি আমি চেঞ্জ করতে চাই এই পাশেও রো চেঞ্জ করব, এই পাশে রো চেঞ্জ করব, যার ফলে মাইনাস মাইনাস কাটা যায়। আর অপারেশন আমাদের র অপারেশন বলো আর কলাম অপারেশন বলো, এগুলি সবসময় মাঝখানে সমান সমান চিহ্ন থাকে। মাঝখানে সমান সমান চিহ্ন থাকার ফলে বাম এবং ডান একই সঙ্গে একই কাজ করতেছো, যার জন্য এখানে চিহ্নের কোনো পরিবর্তন আনতে হয় না। একইভাবে আমি যখন R1 করতেছি তাহলে এটাকে কি এটা 4 দিয়ে গুণ করে এটার সঙ্গে বিয়োগ করছি, তাহলে এখানে 4 দিয়ে গুণ করলাম তাহলে কত হলো 12 হওয়ার পরে এটার সঙ্গে বিয়োগ করি, তাহলে এটা হচ্ছে 12 আর -2 তাহলে কি 14। দেখো এখানে 14 লেখা আছে, চেঞ্জ হচ্ছে কোনটা, R3, এই যে R3 চেঞ্জ হয়ে গেছে। ওকে, একইভাবে 4R1 তাহলে 3 4 12, 12 থেকে -12 থেকে -5 তাহলে কি -17, দেখো এখানে 17 হয়েছে। একই কাজ এদিকেও করছি, আমি এইখানে কত দ্বারা গুণ করছি, R1কে 4 দ্বারা গুণ করছি, এটা বিয়োগ করছি, 4 বিয়োগ 0 তো 4ই হয়, দেখো এখানে 4 আসছে, 4 বিয়োগ 0 তাহলে 4ই হয়। আর 4-এর সঙ্গে 0 গুণ করলে কি হয়, 0 হয়, বিয়োগ এইটা তাহলে কি -1, দেখো -1 হয়েছে। একইভাবে পুরোটাই তাহলে আমাদের দেখো আমরা এখানে 0 যখন আনতে পারছি, এখানে যখন 0 আনলাম, এখানে 0 আনলাম, অনেকগুলি কাজ আগায় ফেলছি। এর ফলে আমাকে 0 আনতে হবে এইটা, তারপরে এটাকে 0 আনতে হবে, এটাকে 0 আনতে হবে, ইত্যাদি ইত্যাদি কাজ। তো আমাকে এলোমেলোভাবে যাব না, আমি একটা সিরিয়ালই যাব, তাহলে কি হবে জিনিসটি করতে সুবিধা হবে। এরপর আমার টার্গেট হচ্ছে এইটাকে 0 বানানো যায় কী করে, এটাকে 0 বানানো যায় কী করে। আমি হিসাব নিকাশ করে দেখছি কার সঙ্গে কত গুণ করে যদি যোগ করি, যেমন এটা R2 এর সঙ্গে যে 7 গুণ করি, এটার সঙ্গে যে 7 গুণ করি, 4 7 28, আর 14-এর সঙ্গে যে 2 গুণ করি তাহলে 14 2 28, তাহলে এটা 0 হয়। তাহলে কি আসলো, এটা 0 আসলো, এটা 0 আসলো, এটা 0 আসলো, 3টা 0 চলে আসছে। অর্থাৎ আমি এই ব্লকটাকে আমি সাজায় ফেলতে পারছি অলরেডি।
এরপরে আমি আর এই কর্নারে যাব না, -1 দিকে তাকাবো না, এরপর আমি উপরের দিকে যাব, উপরে গেলে কি 0 করে আনবো, এই ব্লকটাকে আমি 0 করার চেষ্টা করব। ওকে, তাইলে এখানে আবার রয়েছে কত 4, তাহলে 4টাকে আগে সরাই দিলাম, ফার্স্টে 4-এর কাজটা সেরে ফেললাম, 4টাকে 4 দিয়ে ভাগ দিলাম, ওই একটা রকেই ওই রক যে রটা আছে সে রটাকে 4 দিয়ে ভাগ করলাম, এটি করা যায়। তাহলে আমাদের নিয়ম শিখছিলাম, কি শিখছিলাম, আর এম ইকুয়াল কে ইন্টু আর এম, এরকম একটা নিয়ম আমি দিয়েছিলাম। তাহলে এখানে ইচ্ছে করে মাইনাস গুণ করে রাখা যায়, আমি এক পর্যায়ে মাইনাস গুণও করছি, এই যে মাইনাস গুণও করছি। ওকে, দেখো এটা এই প্রসেসে করছি। তাহলে এখানে কি পেলাম, এখানে 1 পেলাম। তাহলে দেখো এতটুকুন ব্লক তোমার সাজানো হয়ে গেল। এরপরে আস্তে আস্তে এবার আমি 3-এর দিকে চলে যাব, টার্গেট হচ্ছে 3কে আমি শূন্য করলাম। তাহলে 3 শূন্য করাতে মাঝখান থেকে এতখানি ব্লক কিন্তু আমার হয়ে গেছে, আস্তে আস্তে আগাচ্ছি। এরপরে আমার টার্গেট এটাকে 0 করা, এটাকে কার সঙ্গে কার কত গুণ করে করব, তখন এটাকে 0 করব, তার মানে আমার এতখানি জায়গা কভারেজ শেষ, এক এক করে বাড়ায় যাচ্ছে। একইভাবে এরপরে এখন এটাকে আমি কি করব, 0 করব, এটাকে কার সঙ্গে কার গুণ করলে এটা 0 হয় সেটি আমি এখানে তুলে দিয়ে দেখো এবার এটাও 0 করে ফেলছি, অর্থাৎ আমাদের এতখানি জায়গা আইডেন্টিটি ম্যাট্রিক্সে ফর্মে চলে আসছে। এবার আমার টার্গেট হচ্ছে এই 1টা তো -1 থাকা যাবে না, এই 1টা কি থাকতে হবে, +1 থাকতে হবে। এই জায়গায় অনেকে ঘাবড়ায় যাবেন, কিচ্ছু দরকার নেই, এখানে তো 0 আছে, এখানে 0 আছে, শুধুমাত্র R3 রোকে আমরা -1 দিয়ে গুণ করি, R3 রোকে -1 দিয়ে গুণ করি। খেয়াল রাখবা, বাম দিকে মাইনাস দিয়ে গুণ করা মানে ডান দিকেও মাইনাস দিয়ে গুণ করা। তাহলে এখানে কি 0, সে মাইনাস গুণ করলে 0, এখানে 0, এটা কি হয়েছে প্লাস। একইভাবে -8 হয়ে যাবে কি +8, 6 হয়ে যাবে কি -6, -5 হয়ে যাবে কি +5। তাহলে এটা পেলাম। আরেকটা জিনিস খেয়াল করো, পুরো অঙ্কে ডান দিকে কিন্তু এ রেখে দিছি, সব ডান দিকে এটা রেখে দিছি, এ আমার রেখে দিছি। তাহলে সবশেষে এটা তো হচ্ছে আই, এটা তো হচ্ছে আমাদের কত বি, আর এই যে এটা হচ্ছে আমাদের এ। এখানে বি হঠাৎ করে আনলাম কিছু না, এটা ধরে নিচ্ছি এই ম্যাট্রিক্সটার নাম বি। তাহলে আমাদের আই ইজিক্যাল টু কত বি এ, অতএব বলতে পারি এ ইনভার্স এত। অর্থাৎ শুরুতে যে অঙ্কটি করছিলাম আমি শর্ট নিয়মে, তারপরে বড় নিয়মে যে নিয়মগুলো তো করছিলাম, এটা কিন্তু এই একটা অঙ্কই কিন্তু আমি করছি, এটা তুমি এখানে মিলায় নাও, দেখো উত্তর ঠিক আছে না। এটাই হচ্ছে আমাদের এলিমেন্টারি অপারেশন, খুবই মজার। তোমার কাছে মনে হচ্ছে খুব কঠিন, বিশাল টাফ, আসলে না, নিজে যখন একবার বুঝতে পারবা দেখবে যে খুব ইজি একটা প্রসেস। এখন যেটা আমরা করতেছিলাম এলিমেন্টারি অপারেশন, সেটা না, এখন যেটা করতেছি ইকুয়েশন সলভ, ওই মেথডে না, অন্যভাবে, যেটা আমরা নির্ণয়কে করি ক্যামার্স রুল। ইকুয়েশন সলভ তুমি 9 টেনও করছো। কীভাবে, আমাদের এরকম 3টা সমীকরণ দেওয়া ছিল, XYZ সমন্বিত। সেক্ষেত্রে তুমি এই 2টা সমীকরণ বিয়োগ করে Z কেটে ফেলছো, তারপরে এই 2টা সমীকরণ বিয়োগ করে Z কেটে ফেলছো, তারপরে আরও 2টা সমীকরণ তৈরি হলো, তখন সেখানে যোগ বিয়োগ করে Y কেটে ফেললাম, তারপরে কে থাকলো X এর মান, ওখানে বসাই দিলে Y এর মান, Y এর মান বসাই দিলে ওখানে Z এর মান। ঠিক আছে, এই নিয়মে তো তুমি করতেই পারো। এটাই আবার নির্ণয়কে ক্যামার্স রুল হিসাবে আছে। এটা আবার ম্যাট্রিক্স নিয়মও সলভ করা যায়, একটু ডিফারেন্ট টাইপের নিয়মটা। আমি একটা 2x2 অর্ডার ম্যাট্রিক্স দিয়ে সেটাকে বুঝাই দিছি, তোমরা 3x3 অর্ডার নিজেভাবেই করতে পারবা। যদি 2x2 অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে করার আগে আমি তোমাদের রুলটা দেখা দিচ্ছি এটা কিভাবে করতে হয়। এটা নিয়ম হচ্ছে প্রথমে XYZ এদের সবগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স লিখবো, তার নাম দিলাম এ। তারপরে এখানে চলক মোট কয়টা, 3টা, তাদেরকে একটা নাম দেব X। ধ্রুবপদ কয়টা, 3টা, তাদেরকে একটা নাম দেব B। তাহলে এই ম্যাট্রিক্সটাকে এটাকে সাজানো হয় A আর X দ্বারা, এটাকে সাজানো হয় A আর X দ্বারা, আর এটাকে সাজানো হয় আমাদের B দ্বারা। তাহলে AX ইন্টু B। উভয় পাশে আমরা এ দ্বারা ডিভিশন দিব না, এ দ্বারা কখনো ডিভিশন হয় না, বা এ নিচে এ থাকলে উপরে সেটাকে ইনভার্স কখনোই হয় না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটা কখনো এরকম জিনিস না যে এ এক্স ইকুয়াল বি, তাহলে এ দিয়ে ভাগ দিলাম আর তারপরে এ কেটে গেল, এক্স ইকুয়াল টু এ উপরে উঠলো,
এ ইনভার্স বি, এটি সম্পূর্ণ ভুল ধারণা। এ কখনো উপরে উঠলে এ ইনভার্স হয় না, এটি পাওয়ার হয়ে যায়। এটা ইনভার্স আর পাওয়ার এক জিনিস না। তাহলে আমরা উভয় পাশে এ ইনভার্স দ্বারা মাল্টিপল করব, গুণ করব। তাহলে এ ইনভার্স এ, কোনো ইনভার্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আই, এটা এক্স ইকুয়াল টু এত। আবার কোনো ম্যাট্রিক্সকে, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে যে কোনো ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই থাকে। তাহলে এক্স ইকুয়াল আমাদের এ ইনভার্স বি। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ ফর্মুলা। অর্থাৎ এখানে এটাকে তুমি সলভ করতে চাও সবসময় এক্স ইকুয়াল টু, এক্স বলতে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ ইনভার্স বি করলেই হয়ে যাবে। যেমন আমি একটা অঙ্ক নিচ্ছি, সেটা হচ্ছে টুয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, থ্রাইস এক্স প্লাস 4y ইকুয়াল টু 13। একটি অঙ্ক নিলাম, আমি ইচ্ছা করে 3 এক্স ওয়াই জেডের সমীকরণ নিলাম না, অনেক বড় নিয়ে নিই, ছোট্ট একটা অঙ্ক নিলাম। তুমি 3টা দিয়েও টেস্ট করতে পারবা। তাহলে এটাকে কি, আমাদের এই আইটেমটার মধ্যে কি আছে, এ আর এক্স আছে, এই যে এ আর এক্স, আর এটা কি বি। তাহলে এটাকে যদি আমি সাজাই, তাহলে এটা কি হচ্ছে, এইটা আর এটা হচ্ছে, আর এইটা কি হচ্ছে, এই যে এখানে 4 আর 13। তাহলে এ এক্স ইকুয়াল টু বি, আমি সরাসরি লিখব এক্স ইকুয়াল এ ইনভার্স বি। তাহলে এই ম্যাট্রিক্সটার, এই যে এই ম্যাট্রিক্সটার শুরুতে তার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। ইনভার্স ম্যাট্রিক্স বের করার অনেকগুলি নিয়ম অলরেডি শিখে ফেলছো। যেহেতু এটা ছোটো ম্যাট্রিক্স, এটা মুখে মুখে করা যায়। সেটা হচ্ছে এটার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে 2 2, চেঞ্জ হওয়ার কিছু নাই। আর এটা চিহ্ন বিপরীত হয়ে যাবে, চিহ্ন বিপরীত হয়ে যাবে। আর এটা বজ্রগুণ নিয়ম, এটার সঙ্গে এটার গুণ বিয়োগ, এটার সঙ্গে এটার গুণ। তাহলে কত পেলাম আমি, এটা আমি 1/7 ভিতরে ঢুকাই দিতে পারতাম, নাও পারতাম। ভিতরে ঢুকাই দিলে আমার বেশি সুবিধা, না দিলেও কোনো অসুবিধা ছিল না, এটা বাইরে রাখলেও সমস্যা নাই। তাহলে আমি কি পেলাম, এ ইনভার্স পেলাম। তাহলে এ ইনভার্সের সঙ্গে কি করব, বি গুণ করে দেবো, তাহলে তুমি এক্স পাবো, রাইট। তাহলে এক্স বলতে এইটা, এ ইনভার্স এইটা, আর বি তো আগের থেকে আছে, এই দুটো গুণ, সারির সঙ্গে কলামের গুণ অবশ্যই মনে আছে। এটার সঙ্গে এটার গুণ 8/7 প্লাস 13/7, আবার এটার সঙ্গে কি এটার গুণ, এটা পেলাম। তাহলে সর্বশেষ কি পেলাম, 3/3 আর 2 পেলাম। তার মানে হচ্ছে এই যে এক্সের মান হচ্ছে 3 আর ওয়াইয়ের মান হচ্ছে 2। তাহলে এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 2। কারণ এটা হচ্ছে আমাদের 2 × 1 অর্ডার ম্যাট্রিক্স, আর এটি হচ্ছে 2 × 1 অর্ডার ম্যাট্রিক্স। আর এগুলি যদি চলক, তাহলে প্রত্যেকটা চলক ইকুয়াল টু প্রত্যেকটা মান বের হবে। তাহলে এক্সের মান 3 বের হবে, ওয়াইয়ের মান 2 বের হবে। এটাকে এইভাবেও লিখতে পারি এত। অর্থাৎ আমরা ইকুয়েশনের সলভ ম্যাট্রিক্স পদ্ধতিতে করলাম। এটি আমাদের সর্বশেষ এলিমেন্টারি অপারেশনের মাধ্যমে আমাদের লিনিয়ার ইকুয়েশনগুলি আমরা কিভাবে সলভ করব। এর আগেরটা কিন্তু ইনভার্স মেথডে সলভ করছি, এলিমেন্টারিতে না। এটা এলিমেন্টারিতে আমরা কিভাবে সেটাকে সলভ করব। একই রকম আমরা ইকুয়েশন 3টা লিখলাম। এইবার একটু চেঞ্জ, এ আর এক্স ইকুয়াল বি দরকার নেই এই পদ্ধতিতে। এ বলতে আমাদের সমস্ত ম্যাট্রিক্সের এক্স ওয়াই জেডের সহগ নিয়ে এই ম্যাট্রিক্সটা, আর ধ্রুবপদ নিয়ে এইটা। এটা কিন্তু আসলে একটা আলাদা ম্যাট্রিক্স, এটা একটা আলাদা ম্যাট্রিক্স। এই দুটিকে একত্রে করতেছি, তখন অপারেশনগুলি আমরা একসঙ্গেই করব। এটা সমান সমান দিয়েও অনেকে করে, এটা একটা আলাদা ম্যাট্রিক্স, সমান সমান দিয়ে এটা আরেকটা করে। আমরা একসঙ্গে লিখছি। লাল কালি দিতে হবে এমন কোনো কথা নয়, তুমি যে কোনো কালি ইউজ করতে পারো, তুমি ডাইরেক্ট কালো কালি ইউজ করতে পারো। এটা ম্যাট্রিক্স চিহ্ন হবে না, এটা একটা দাগ হবে। তুমি মাথায় রাখো, এটা একটা আলাদা ম্যাট্রিক্স, এটা একটা আলাদা ম্যাট্রিক্স। ওকে, আমি র অপারেশন চেঞ্জ করছি। কাকে একে, প্রথমে করলাম R2কে, দ্যাট মিনস এটাকে আমি অপারেশন করব। আর করবো কত, R3কে, এটাকে আমি অপারেশন করব। তার মানে উপরটা ঠিক থাকবে, তাহলে 2 1 -1 ঠিক থাকবে, এইটা আর এটা চেঞ্জ হবে। এখানকার মেথডটা কি, এই প্রসেসে করতে গেলে কি কাজ করতে হয়, এই প্রসেসে করতে গেলে আমাদের সহজ কথা এক্স ওয়াই জেড মান বের করতে হবে। এখন এই নিয়মে করতে গেলে সবসময় এই টার্মগুলি আমরা 0 আনার চেষ্টা করব। বাম পাশের টার্মগুলিকে আমরা 0 আনার চেষ্টা করব। 0 আনলে আমরা লাভ কী হবে, এইটা কি, এটা আমাদের জেডের স্থানাঙ্ক, এটা কিসের, এটা আমাদের এক্স, এটা কি, এটা আমাদের ওয়াই, আর এটা কি, এটা আমাদের জেড। তাহলে এখানে কি শুধু জেড পাওয়া যাবে, এটা 0 এটা 0 এটা জেড, এখানে কিন্তু শুধু জেড পাওয়া যাবে। বুঝুনি, দেখো মনে করো 1 -5 2, আসলে 1 বলতে কি 1x, -5 বলতে কি -5y,
-2 বলতে কি -2z, 0 বলতে কি ইকুয়াল 0। দ্যাট মিনস এটা নিজেই তো এইভাবে তো তিনটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। তো যখন আমি এই টার্মে নিয়ে আসলাম তাহলে কি এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশন যখন হবে তাহলে এই ইকুয়েশনে এক্স কি 0, ওয়াই কি 0, তাহলে কি শুধু জেড থাকবে, তাহলে জেড ইকুয়াল টু কত, এত, তাহলে জেডের মান পেয়ে গেলাম। এই যে সিস্টেমটা আমি এইভাবে আসলে সবশেষে আমি একটা আইটেম পাবো, তারপর আমি ওয়াই জেড পাবো, তারপর এক্স ওয়াই জেড পাবো, একটা মান একটাতে বসাই দেবো। কাজে আমার টার্গেট হচ্ছে এই টার্মটা 0, এই টার্মটা 0 এবং এই টার্মটা 0 বানাইতে। তাহলে এখানে আমি কাজ করি, এই 3কে আমি 0 বানানোর চেষ্টা করব। 3কে যদি 0 বানাতে চাই তাহলে কি করতে পারি, আমি এটাকে 2 দিয়ে গুণ করি আর এটাকে 3 দিয়ে গুণ করি, এটা 6 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, তাহলে কি বিয়োগ করে দেবো, আমি আসলে তাই করছি। দেখো এটা 0 বানাইছি, এগুলো নিয়ে কিন্তু মাথা ব্যথা নাই। এখানে কিন্তু আইডেন্টিটি তৈরি করতে হবে না। আইডেন্টিটি বলতে 1 0 0 0 1 0 0 0 1, এটা আইডেন্টিটি করতে হবে না। এখানে জাস্ট 3টা আইটেম শুধুমাত্র 0 বসাতে হবে। এটা 0 হয়ে গেল। একই টার্মে আমি এটাকেও 0 করতে পারি, কারণ এটার সঙ্গে এটা কোনো কন্ট্রাডিকশন নেই। আমি R2 এর কাজ করতেছি আলাদা জিনিস, R3 এর কাজ করতেছি আলাদা জিনিস। তাহলে R3কে আমি 0 বানানোর চেষ্টা করলাম। এখানে কত আছে 1, তাহলে 1কে যদি 2 দিয়ে গুণ করি আর 2 এর সঙ্গে বিয়োগ করি তাহলে কি 0 হয়ে যাবে। অ্যাটলিস্ট আমি 2টি টার্ম 0 পেলাম। এখন টার্গেট হচ্ছে এই টার্মটাকে 0 বানানো। এই টার্মটা 0 বানানোর জন্য আমরা এটাকে যদি 5 দিয়ে গুণ করি আর এটাকে যদি 11 দিয়ে গুণ করি তাহলে এই শূন্যগুলো আবার চেঞ্জ করা যাবে না, এই শূন্য যেন ঠিক থাকে। তুমি যদি এটার সঙ্গে এটা যোগ বিয়োগ করতে চাও তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। তো এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, 11 দিয়ে গুণ করি আর এটাকে যদি 5 দিয়ে গুণ করি, এটা 55, এটা 55, তারপরে যোগ করে দিই তাহলে কি 0 হবে। হ্যাঁ, আমি তাই করছি, 3টা 0 পেয়ে গেছি, তার মানে আমাদের অঙ্ক শেষ। তাহলে 62z ইজিক্যাল 248, তাহলে z ইকুয়াল টু 4 একটা মান পেয়ে গেলাম। তারপরে 5y প্লাস 7z, 5y প্লাস 7z ইকুয়াল টু কি 23, এখানে z এর মান বসাই দিলাম, আমি y এর মান পেয়ে গেলাম। তারপরে উপরটাতে 26y মাইনাস z ইকুয়াল কত 1, এখানে আমি y আর z এর মান পাইছি অলরেডি, সেটি বসাই দিলাম, তাহলে x এর মান পেয়ে গেলাম। অর্থাৎ আমি x y z এর মান পেয়ে গেলাম। বন্ধুরা, তোমাদের নতুন ফার্স্ট ইয়ারে উঠছো, তোমাদের অনেক বেশি কিউরিওসিটি, অনেক বেশি জানার ইচ্ছা। আমার বিশ্বাস আমি প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাকে এইভাবে উপযোগী করে তুলতে পারবো যাতে তোমার বুয়েট অ্যাডমিশন টেস্টে কেউ তোমাকে আটকাইতে না পারে। এগুলি একটুখানি অতিরিক্ত জ্ঞান রাখতে হবে, শুধুমাত্র ইন্টার পাসের জন্য ইন্টার পড়তেছো না। ঠিক আছে, থ্যাংক ইউ।